সরকারিও কিছু কিছু অফিসার আছেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে রাজধানীর ভিতরে যারা অফিসিয়াল কিছু চাকরি করেন, সরকারি অফিসাররা আছেন কিছু চরম নিকৃষ্ট এবং চরম হিংস্র, এবং তাদের 14 গোষ্ঠী যে একেবারেই নিকৃষ্ট ফ্যামিলি থেকে উঠে আসছে, তাদের কথাবার্তা এটাই বোঝায় তাদের ফ্যামিলি কতটুকু নিকৃষ্ট অবস্থাতে তাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে গ্রামে দেখা যাচ্ছে অনেকের আছে, এখনও বলছি, গ্রামে বাথরুমও নাই, বুঝছেন, গ্রামে বাথরুমও নাই, ঢাকা এসে মাম পানি কিনে খায়। আর তাদের ব্যবহার আচরণ এত জঘন্য, যারা আমরা বলতে পারি এই ঢাকার রাজধানীতে হাজারো সরকারি অফিসারদের ডিউটি করেছি, পুরো বাংলাদেশের 64 জেলাতে বিপদ আপদে দিনে রাতে এদেরকে নিয়ে দৌড়াইছি। কে কেমন মন মানসিকতা, কার কেমন মন মানসিকতা, কোন জেলার মানুষের কি অবস্থা, কোন জেলার মানুষের কতটুকু আন্তরিকতা কি, এটা আমরা বলতে পারি। আজকে সরকারি কিছু অফিসার আছে, তাদের মন মানসিকতা এত জঘন্য, কথাবার্তা, তাদের চাল চরণ এতটাই জঘন্য। সরকারি কিছু অফিসাররা আছেন, ওরা নিজেদেরকে আজও খোদা দাবি করেন, মনে করে আমরাই খোদা, আমরাই এই দুনিয়াটাকে সৃষ্টি করেছি। তাদের চারি সাইডে যেসব নিম্নয়ের মানুষগুলো থাকে, যেমন সিকিউরিটি গার্ড, ড্রাইভার, পিয়ন, এ ধরনের কাজের মেয়ে, এদেরকে তারা মনে করে যে এদেরকে এরা মানুষ না, এদেরকে জন্তু আর জানোয়ারে সে পয়দা করেছে, এদেরকে সৃষ্টি করেছে অন্য গ্রহ থেকে, এরা মানুষ না। কিছু কিছু সরকারি অফিসাররা আছেন, অধিকাংশ এরা নিজেদেরকে এভাবেই প্রমাণ করতে চান। তাদের সাইডের মানুষগুলোকে তারা নিকৃষ্ট চোখে দেখেন, তাদের ব্যবহার আচরণ এতটা জঘন্য, যদি এদের সাথে কেউ না মিশে কেউ চিনতে পারবে না এদেরকে। এই জন্য দেখবেন অনেক সরকারি অফিসাররা আছেন ল্যাংড়া পঙ্গু হয়ে বাথরুমের ভিতরে ঢুকে মরে। অফিসার বলতে শুধু পুরুষ না, নারী পুরুষ সবাই এই কোয়ালিটির, 2 পয়সার চাকরি করে নিজেদেরকে খোদা দাবি করে। এই বাংলাদেশের এখনো অফিসার এখনো আছে, তারা আওয়ামী লীগের নিঃশ্বাসে বিশ্বাসে এখনো রক্তের সাথে মিশে আছে।